হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো? ভালো আছো তো? আমি তো ভালোই আছি, চলে যাচ্ছে। তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছি অল্প, আবার ভাত ভাজাও করেছিল, কারণ ভাত ছিল কালকের অনেক। আর মা তো ভাত ভাজা খায় না, মা রুটি খেয়েছে, সবজি খেয়েছে। ওকে। আর রান্না বাটা মাছ এনেছে, বাটা মাছ কাটলো, সীমাদি কাটলো, আর চাল কুমড়া হবে, আর কি হবে ঠিক বলতে পারছি না, দেখি। দেখা যাক, ঠিক আছে। আর চান তো দেরি আছে, এখনো অনেকটাই দেরি আছে। এখন একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করবো, ঝাড়বো। একটু ময়লা তো হয়, ঝুল ঠুল পরে, তারপরে জানলাগুলোও মুছতে হবে, নোংরা তো হয়। ঠিক আছে, তো অবশ্যই আমার ভিডিও দেখো, রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে, কারণ ভিউজ খুবই কম। ওকে। তো এখন একটু কাজকর্ম করি, সকালের দিকটা তো একটু কাজে ব্যস্ত থাকি। সীমাদি রান্না করছে। সীমাদি কি রান্না করছো গো? চাল কুমড়া হচ্ছে, চাল কুমড়ার ঘন্ট। আচ্ছা। আর ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে খেয়েছো না? আচ্ছা, মাখা আসা। আর পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে দুই রকম ভাবে হবে। মায়ের একটা ঝোল হবে, আর আমাদের পেঁপে সিদ্ধ আছে, পেঁপে সিদ্ধ ভাতে দিবা। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন রান্না হচ্ছে, তুমি করো আজকে নিজে। হ্যাঁ, ঠিক আছে। তো মায়ের খাওয়া প্রায় শেষ। মাকে ভাত দিয়েছিলাম কিছুক্ষণ আগে, মা খেলো, এখনো শেষ হয়নি, খাচ্ছে। তো সীমাদিকেও ভাত দিয়েছি, সীমাদিও খাচ্ছে। তারপরে বিড়াল দুটো, বিড়ালের বাচ্চা, ওদের দিলাম। আমি একটু পরেই খাবো, তারপরে জামা কাপড় তুলে একটু ঘুমাবো, রেস্ট করব। আবার একই রুটিন, সন্ধ্যা দেওয়া, চা করা, তোমরা তো জানো সবই। আর এটা বলবো, আমার ভিডিও অবশ্যই দেখো, কারণ আমার সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে, ভিউজও খুবই কম। ওকে। তো এখন দেখি কি করি, টুকটাক কাজ করি, তারপর খাবো। তো এখন মায়ের সাথে বসে টিভি দেখছি, সিরিয়াল দেখছি। মা তো মন দিয়ে সিরিয়াল দেখছে, আর আমিও দেখছি, কি করছি, টাইম পাস করবো। টাইম পাস করতে হবে। মেয়ের সাথে ফোন করলাম, কথা বললাম, কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, তাই বললো। আর আমি এখন একটু জামা কাপড়গুলো ভাঁজ করবো, মায়ের চুল বাঁধবো, এগুলোই তো কাজ। চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর কি, এটাই। আমার ওয়াচ টাইম অনেকটাই কমে গেছে, দেখছি। এইভাবে করলে তো আমার ভিডিও, আমি এই চ্যানেলটাকে আগে একদম কোনোদিন নিয়ে যেতে পারবো না। সত্যি কথা যেটা বলতেছি, আমি এখানে থেমে থাকবো হয়তো। আর এর থেকে বেশি কিছু করতে পারছি না, কারণ আমার সবার তো সব একরকম কাজ না, আমার হয়তো কাজটা একটু অন্যরকম, এটাই। আমার ঘরের লোক কম, কিন্তু আমি ব্যস্ত থাকি একটু বেশি, অন্যরকম। মাকেও দেখে রাখতে হয়, কারণ বাবা চলে যাওয়ার পরে থেকে তো মাই সব। ওই জন্য মাকে ভীষণ ভালোবাসি। বাবা যে চলে যাবে এটা কোনোদিন ভাবতেই পারিনি। বাবা হঠাৎ করে চলে যায় 3 বছর আগে, খুবই ভালোবাসতাম। তো বন্ধুরা, এখন আমি জামা কাপড়ই ভাঁজ করছি, কয়েকটা ভাঁজ করলাম, হলো। এখন আরো কয়েকটা আছে, মায়ের শাড়ি আছে। তো ভিডিওটা আমি একটু লং নিয়ে, জানি যে লংয়ে হয়তো একটু লং করতে হবে, আমার হচ্ছে না, আমি আসতে পারছি না তোমাদের কাছে আরো বেশি, এই কারণেই হয়তো আমার ভিউজটা হচ্ছে না, আমি বুঝতে পারছি। কিন্তু আসলে তারপরেও মানে কি, আসলে মায়ের সাথে টাইম পাস করি। এই চা করার পরে টিভি দেখি, মায়ের সাথে গল্প করি। মায়ের একটু শরীর খারাপ হলে একটু হাত পা টিপে দিই, মার হাঁটু ব্যথা হলে একটু ম্যাসাজ করে দিই পাটা, এগুলোই করি মায়ের সাথে। আর এখন তো মেয়েও কাছে নেই, যার জন্য মাকে নিয়েই আমার টাইম পাস করা, টিভি দেখা, সবই মাকে নিয়েই। মা যেটা বলছে, একটু মুড়ি মেখে দে, তারপরে দেরি করে তো হাজব্যান্ড আসে, তখন আবার চা করতে হয়, কিছু খাবার তখন আবার কিছু খাই। তারপরে 9টা 9:30টার দিকে হয়তো আমি ভাত বসাই, সব কিছু গরম করি, এইরকমই। আর কি, আমি তো এই হলো আমার রুটিন, তোমাদের তো বললামই। আমি এখন মাকেই বেশি টাইম দিই, কারণ বাবা চলে যাওয়ার পরের থেকে মাই তো আছে না। এরা কি, এরা তো অমূল্য সম্পদ, এদের থেকে বড় তো আর কেউ হয় না মা বাবার মতো, এরকম। আমি তো, সবাই এটাই মনে করে, শুধু আমি কেন, মা বাবা সর্বশ্রেষ্ঠ ভগবান আমি মনে করি, কারণ আমরা তো ভগবানকে দেখিনি, তারাই ভগবান, সত্যি। আর যাই হোক, আমার ভিডিও শর্টই হচ্ছে, তবুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে। তো আর যদি আমার চ্যানেলটাকে আমি গ্রো করতে না পারি, তো আমি থেমে যাব, ঠিক আছে। তো আজকে এটুকুই থাক, বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। ওকে।